হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনো কিন্তু। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, রবসন রবিনো কিন্তু কলকাতায় আসতে চলেছে এমবিএসজি শিবিরেতে যোগ দেওয়ার জন্য। এবং যেহেতু ডুরান্ড কাপ বিশাল পরিমাণে এবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, সবাই পূর্ণ শক্তি নিয়ে খেলবে। তো সেক্ষেত্রে মোহনবাগানেরও সমস্ত বিদেশি চলে আসছে, পূর্ণ শক্তি দিয়ে মোহনবাগান দলও খেলবে। এবং তার সঙ্গে রবসন রবিনো আসছে কলকাতায়, এবং তার কনফার্ম ডেট সমস্ত তোমাদের জানিয়ে দিচ্ছি। বেসিক্যালি 30 তারিখ যেহেতু মোহনবাগানের ম্যাচ আছে 30শে জুলাই, তো সেক্ষেত্রে সামোস 26 থেকে 27 তারিখের মধ্যে কিন্তু কলকাতায় পা রাখতে চলেছেন এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনো। খুব সম্ভবত তোমরা 26 তারিখ দেখতে পেতে পারো রবসন রবিনোকে কলকাতায় পা রাখতে। যদি না 26 তারিখ রাখে, তাহলে কিন্তু 27 তারিখ অবশ্যই কলকাতায় পা রাখতে চলেছে রবসন রবিনো। এটা এমবিএসজি প্লেয়ারদের থেকে শুরু করে, এমবিএসজি ম্যানেজমেন্টদের থেকে শুরু করে, এমবিএসজি সমর্থকদের থেকে শুরু করে সবাইয়ের জন্য কিন্তু সুখবর যে রবসন রবিনো মোহনবাগান শিবিরে যোগ দিতে কলকাতায় চলে আসছে। তো দেখা যাক রবসন রবিনো কতদিন লাগে তার দলে আসতে, কত দেরি হয়, সেটাই হচ্ছে সবথেকে ব্যাপার। এটা কিন্তু কনফার্ম ডেট নয়, আমি একটা সামোস কিন্তু বললাম 26 থেকে 27 তারিখের মধ্যে আসার একটা বিশাল পরিমাণে সম্ভাবনা রবসন রবিনোর কলকাতায় আছে। তো দেখা যাক। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে আমার কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। মেহতাবকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল। মানে বেসিক্যালি খবর সূত্রে জানা যাচ্ছে খুব শিগগিরই কিন্তু এমবিএসজি শিবিরে মেহতাবের নামটা উঠে আসবে। কারণ একটা তোমাদের বন্ধুরা ফার্স্ট বলে দিই, এর আগে অনেকবারও বলেছি, তো তারপরেও আবারও বলছি তোমাদের। তো নিশ্চয়ই যেন মেহতাব সিং যদি মোহনবাগানে না আসে, তাহলে কিন্তু সে মুম্বাইতেই থেকে যাবে। এবং মুম্বাইতে যদি কোনো দলে সে যায়, তাহলে সেটা মোহনবাগান ছাড়া কোনো দলে নয়। সবাইয়ের সঙ্গে ডিল ক্যান্সেল, একমাত্র শুধু মোহনবাগানের দিকেই ঝুলে আছে মেহতাব সিং। এর আগেও বলেছি 70% মোহনবাগানের দিকে, খুব সামথিং থেকে আছে বললেই চলে 30% মুম্বাইয়ের দিকে। তো বেসিক্যালি বেশি পার্সেন্ট যেহেতু মোহনবাগানের দিকে ঝুলে আছে, কথাবার্তা প্রায় মিটেই আছে। তো সেক্ষেত্রে মেহতাব সিংকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত কিন্তু খুব শিগগিরই আসছে এমবিএসজি শিবিরের তরফ থেকে, তোমরা জানতে পেরে যাবে। এবং মেহতাব সিংয়ের ভবিষ্যৎ কী হতে চলেছে সেটাও তোমরা জানতে পারবে। কারণ মেহতাব সিং কিন্তু সম্ভবত, যদি কিছু ভুল না হয়, মেহতাব সিং কিন্তু মোহনবাগানেই সই করবে এবং মোহনবাগান দলেই যোগদান করবেন, এমনটাই কিন্তু খবর। তো দেখা যাক, ডুরান্ড কাপ শুরু হওয়ার আগেই কিন্তু একটা বড় সিদ্ধান্ত নেওয়ার কথা আছে। কারণ ডুরান্ড কাপ শুরু হয়ে গেলে, ম্যাচ শুরু হয়ে গেলে, তখন এই জিনিসটা একটু ধামাচাপা পড়ে যাবে। তো সেই কারণে কিন্তু ডুরান্ড কাপের আগেই 23 তারিখের আগে কিন্তু কিছু একটা সিদ্ধান্ত আসবে, তোমরা জেনে রেখে দাও। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলবো, ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার কেভিন সিভিলি এবং মিউগুয়েল। এই মিউগুয়েল ব্রাজিলিয়ান প্লেয়ার এবং কেভিন সিভিলি হচ্ছে আর্জেন্টাইন প্লেয়ার। এই দুটো প্লেয়ারই কিন্তু কলকাতায় পা রেখে দিয়েছেন এবং ইস্টবেঙ্গল এফসি শিবিরে যোগদান করার জন্য কিন্তু কলকাতায় পা রেখেছেন। কেভিন সিভিলি কিন্তু কাল সকালের দিকে কিন্তু পা রেখেছেন, এবং মিউগুয়েল কিন্তু রাত 2:20 কিন্তু পা রেখেছেন কলকাতাতে। তো সেক্ষেত্রে এই দুটো বিদেশি এসে ইস্টবেঙ্গল এফসি শিবিরে যোগদান করলো। ইস্টবেঙ্গল এফসি শিবির কিন্তু আরও শক্তিশালী হলো, যেহেতু ডিমিত্রিয়াস ডিমান্টাকাস এসে গেছে, তার সঙ্গে আদিল রাশিদও এসে গেছে, এবং তাদের 4 নম্বর বিদেশিগুলোও চলে এলো, মিউগুয়েল এবং কেভিন সিভিলি। বেসিক্যালি অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স ইস্টবেঙ্গল এফসি শিবিরে তৈরি হয়েছে। তারা এবারে কঠিনতম দল গড়েছে, একটা লড়াই দেওয়ার জন্য ভালো দল গড়েছে। তাদের যে সমস্ত বিদেশিরা আছে সবাই কিন্তু আস্তে আস্তে কলকাতায় আসতে শুরু করেছে। এখনও দুটো বিদেশি আসার বাকি আছে, সাউল ক্রেসপো সামোস এখনও ইস্টবেঙ্গলেই খেলবে। তো দেখা যাক কবে তিনি আসেন, এবং তার সঙ্গে আরও একটা বিদেশি আসবে। মোট 6টা বিদেশি করে কিন্তু সাইনিং হয়েছে। তো যাই হোক, ইস্টবেঙ্গল এফসি শিবির দেখা যাক এবারে কেমন তারা পারফরমেন্স করে, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারে কি না, রানার্স হয় নাকি রানার্সের আগেই ছিটকে যায়, কিছু তো বলা যায় না ফুটবলের বিষয়। যাই হোক, দেখা যাক, একটা লড়াকু দল কিন্তু তারা গড়েছে। তো যাই হোক, এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা।